আপনি কি সত্যিকার অর্থে জীবনসঙ্গী খুঁজছেন নাকি অবাস্তব বা অসম্ভব কোনো একজন মানুষকে কল্পনা করছেন? তো বারবার ভালো প্রস্তাব আসছে তবুও কেন যেন মনে হচ্ছে আরও ভালো কেউ আসবে। এরকম অনেকের সঙ্গে ঘটে। তো জীবনসঙ্গীর ক্ষেত্রে প্রত্যাশা থাকাটা খুবই স্বাভাবিক। তবে যদি সেই প্রত্যাশা বাস্তবতার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তাহলে সেই ভালো প্রস্তাবও কিন্তু বারবার হাতছাড়া হতে পারে। তাই মানে এমন প্রত্যাশা রাখুন, আম কিন্তু সেটা যে বাস্তবসম্মত হয়, সেটা যেন ভারসাম্যপূর্ণ হয় সেটাও খেয়াল রাখতে হবে। ম্যারেজ ক্যারিয়ার বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৯৬তম পর্বে আজকে কথা বলবো যে আপনি কি আসলে বেশি চাচ্ছেন কিনা। প্রথমত প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্যটা বুঝুন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় অপরিহার্য, ঠিক আছে, আবার কিছু বিষয় আছে যেটা ব্যক্তিগত পছন্দ। তাই আগে ঠিক করুন যে কোনটা সত্যিই প্রয়োজন এবং কোনটা শুধুমাত্র ইচ্ছা। আর নিজেকে একই মানদণ্ডে মূল্যায়ন করুন। আপনি যেসব গুণ একজন জীবনসঙ্গীর মধ্যে খুঁজছেন, সেগুলোর কতটুকু আসলে আপনার মধ্যে আছে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভারসাম্যপূর্ণ প্রত্যাশা একটি সুন্দর সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। আর ছোটোখাটো সীমাবদ্ধতাকে গ্রহণ করতে শিখুন। কোনো মানুষই কিন্তু সব দিকে নিখুঁত নয়। যদি চরিত্র, দিন, দায়িত্ববোধ এবং পারিবারিক মূল্যবোধ ভালো থাকে, তাহলে কিন্তু ছোটোখাটো অমিলকেও গুরুত্বের সঙ্গে বড় করে দেখবেন না। আর বারবার না বলার কারণটাও কিন্তু চিন্তা করার দেখার সুযোগ আছে। যদি মনে হয় যে অনেক ভালো প্রস্তাব আপনি গ্রহণযোগ্য হচ্ছে না বা মনে হচ্ছে না, তাহলে আসলে একটু ভেবে দেখা উচিত যে সমস্যা প্রস্তাবে নাকি আপনার প্রত্যাশার তালিকায়। প্রয়োজন হলে পরিবার বা বিশ্বস্ত ম্যারেজ মিডিয়ার সঙ্গে বিষয়টা আলোচনা করতে পারেন। আর পাশাপাশি আ যে কিছু ব্যাপার থাকে যে আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী চাওয়ার একটা ব্যাপার থাকে। বাস্তবতার মধ্যে সেই মানে কল্যাণকে গ্রহণ করার যে মানসিকতা, সেটা রাখতে হবে। আর অতিরিক্ত প্রত্যাশার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই কিন্তু বেশি মূল্যবান। আর একজন জীবনসঙ্গী আসলে নিখুঁত হওয়ার জন্য বরং নয়, বরং আ এমন একজন জীবনসঙ্গীকে খুঁজুন যে যার সঙ্গে আল্লাহর রহমতে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ সম্পর্ক আপনি গড়ে তুলতে পারবেন।